বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেবার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস। মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হয়েছিল। এবার তার বসত বাড়ি, সেখানে ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। জানা গেছে ছাত্র জনতা মিলে এই বিক্ষোভ চালিয়েছে। শুধু এই বাড়িটা নয়, খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িতেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বসত বাড়িতে চলে ভাঙচুর। আচমকাই বুধবার সন্ধ্যে থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাত ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে এবার প্রশ্ন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে প্রচুর সংখ্যায় বিক্ষোভকারীরা মিছিল করে ঢুকে পড়েন। একেবারে তারা হুড়মুড়িয়ে ঢুকে পড়েন সেখানে। একই সঙ্গে চলতে থাকে স্লোগানিং। যে যেভাবে পেরেছেন সে সেইভাবে ঢুকে পড়েছেন। ততক্ষণে বাইরেও প্রচুর মানুষ ভিড় করেন। বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবার স্লোগান তারা দিতে থাকেন। ফেসবুকে ধানমন্ডির ৩২ নম্বর যে বাড়ি, তার অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। সেই পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সরব হন তারা। মার্চ টু ধানমন্ডির ৩২ নম্বর কর্মসূচির ঘোষণাও করা হয়। এই বাড়ির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়েছে। এই বাড়ি থেকেই বাংলাদেশকে স্বাধীন করার ব্লু প্রিন্ট বানিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আইয়ুব খান সামরিক শাসন জারি করার সময় বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সেই হিসেবে তিনি সপরিবারে সেগুনবাগিচার ১১৫ নম্বর সরকারি বাড়িতে বসবাস করতেন। ১৯৫৮-র ১২ই অক্টোবর ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তখন ৩ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়। তখন ২০০ টাকায় একটা বাড়ি ভাড়া নেওয়া হয়। পরে সেই বাড়িটাও ছাড়তে হয়। বঙ্গবন্ধু জাদুঘর সূত্রে জানা যায় যে ১৯৫৬ সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য আবেদনপত্র জমা দেন। ১৯৫৭ সালে ৬,০০০ টাকায় ধানমন্ডিতে ১ বিঘা জমি বরাদ্দ নেওয়া হয়। প্রথমে একতলা বাড়ি এবং পরে দোতলা বাড়ি করা হয়। একতলা বাড়িতে 2টো শোবার ঘর ছিল। ১৯৬৬ সালে দ্বিতীয় তলা নির্মাণের কাজ শেষ হয়। দ্বিতীয় তলে বসবাস করতে শুরু করলেও ঘরটিকে তিনি লাইব্রেরি হিসেবে ব্যবহার করতেন। উত্তরের দিকের ঘরে থাকতেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। এক পাশে থাকতেন শেখ কামাল এবং শেখ জামাল। ১৯৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর এখান থেকেই বাঙালি জাতির জন্য দিক নির্দেশ করতেন মুজিবুর। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে সার্চ লাইট নামে একটা অপারেশন চলে। খবর পেয়ে ব্যক্তিগত লাইব্রেরি থেকে ফোন করে রাত 12:30 নাগাদ স্বাধীনতা ঘোষণা করেন। টেলিগ্রামের মাধ্যমে তা বিভিন্ন জায়গায় পৌঁছেও দেওয়া হয়। এই বাড়ি থেকেই ২৫শে মার্চ রাত ১:৩০ নাগাদ পাক সেনা শেখ মুজিবকে গ্রেফতার করে। পাক সেনা এই বাড়ি একসময় দখলও করে। ১৯৭২ সালে ১০ই জানুয়ারি মুজিব আবারও নিজের প্রিয় বাড়িতে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ গুলিও চলেছিল এই বাড়িতে। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হাসিনা। তিনি বাড়ি মেরামত করার কাজ শুরু করেন। সরকারি বাসভবনে না থেকে হাসিনা ওই বাড়িতেই থাকতে শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাতে মুজিব এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতার সঙ্গে তাই বাড়িটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। গতকাল রাতে এই বাড়িতেই চলেছে তাণ্ডব। দেখুন।
বাংলাদেশের ইতিহাস থেকে যেন শেখ মুজিবুর রহমানকে মুছে দেবার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হয়েছে। এবার তার বসত বাড়ি, সেখানেও ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। জানা গেছে ছাত্র জনতা মিলে এই বিক্ষোভ চালিয়েছে। শুধু এই বাড়ি নয়, খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বসত বাড়িতে চলে ভাঙচুর। আচমকাই বুধবার সন্ধে থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাত ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে প্রচুর সংখ্যায় বিক্ষোভকারীরা মিছিল করে ঢুকে পড়ে। একেবারে তারা হুড়মুড়িয়ে ঢুকে পড়েন সেখানে। একই সঙ্গে চলতে থাকে স্লোগানিং। যে যেভাবে পেরেছেন সে সেইভাবে ঢুকে পড়েছেন। ততক্ষণে বাইরেও প্রচুর মানুষ ভিড় করেন। বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবার স্লোগানও তারা দিতে থাকে। দেখুন, একেবারে ৩ তলা যে ধানমন্ডি ৩২, সেই ৩ তলা বিশিষ্ট ধানমন্ডি ৩২ যে ভবন, সেই ভবনে একেবারে ৩য় তলায় উঠে শিক্ষার্থীরা ক্লাস থেকে শুরু করে দরজা। ফেসবুকে ৩২ নম্বর ধানমন্ডি অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। সেই পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সরব হন তারা। মার্চের 32 ধানমন্ডির কর্মসূচির কথাও ঘোষণা করা হয়। গণ অভ্যুত্থানে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।